আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি দেখাবো এই সুন্দর ফুলগুলা আমি কিভাবে তৈরি করেছি। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ফুলগুলা বাচ্চাদের জামাতে, বড়দের জামাতে, হেয়ার ব্যান্ডে এবং কি কুশি কাটার গলা ডিজাইন করতে এই ফুলগুলো ব্যবহার করতে পারো। চলো এই ফুলগুলা আমি কিভাবে তৈরি করেছি তা দেখিয়ে দিচ্ছি। এই ফুলগুলা তৈরি করতে আমি এখানে ব্যবহার করেছি 12 নম্বরের হুক। তোমরা চাইলে 10 নম্বর হুক দিয়েও কাজ করতে পারো। আর এখানে নিয়েছি আমি 9 তারের সুতা গোলাপি কালার, আর নিয়েছি কাঁচি। এখন আমি প্রথমে গোলাপি কালার সুতাটা দিয়ে প্রথমে স্লিপ নট করে নিব। যারা কুশি কাটা কাজে একদমই নতুন তারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমি স্লিপ নট করে নিচ্ছি। এভাবে স্লিপ নট করে সুতাটাকে আমি ছোট করে নিব। এভাবে হুকটাকে সুতার ভিতরে এমনভাবে রাখতে হবে যাতে বেশি টাইটও না হয়, বেশি লুজও না হয়। এভাবে আমরা উপরের থেকে লুপ নিয়ে এসে এভাবে চেন করে নেব। এখানে আমি 6টি চেন করে নেব। 2টি চেন করেছি, 3টি, 4টি, 5টি, 6টি চেন করে এখানে আমি প্রথম যে চেনটি করেছি এই চেনের ভিতর দিয়ে এভাবে, আপনারা আমার হাত থেকে ভালোভাবে লক্ষ্য করুন, এভাবে একটি লুপ নিয়ে এসে এই লুপটাকে আবার এই চেনের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আপনারা স্লিপ স্টিচ কীভাবে করতে হয় আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে আমি আরও 2বার চেন করে নিচ্ছি। চেন করে এখানে আমি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে রিংয়ের ভিতর দিয়ে এভাবে আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে 3বার ডাবল ক্রোশেট করে নেব। 2বার করেছি, 3বার, এখন আমি আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে এভাবে আমি রিংয়ের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখানে আমার একটি পাপড়ি তৈরি করা হয়েছে। আপনারা এভাবে একটি পাপড়ি তৈরি করে এভাবে কাজটিকে চেপে চেপে নেবেন, তাহলে কাজটি দেখতে ভালো লাগবে। এখানে আমি আবারও 2টি চেন করে নিচ্ছি। চেন করে আমি আবারও এখানে 3বার ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, এভাবে 3বার ডাবল ক্রোশেট করে এখানে আমি আবারও 2টি চেন করে নিচ্ছি। এভাবে 2টি চেন করে এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এভাবে দেখেন, এভাবে 2টি লুপ আমি একবারেই বের করে নিচ্ছি। এখন আমরা আবারও কাজটিকে এভাবে চেপে নিব। এভাবে কাজটিকে চেপে নিব, তারপরে আবারও 2টি চেন করে নেব। এখানে আমি প্রথমে 3টি পাপড়ি দিয়ে কাজ করব, পরবর্তীতে আমি আবারও 5টি পাপড়ি দিয়ে কাজ করব। তোমরা যদি এই ফুলটিকে আরও বড় করতে চাও তাহলে
এখানে ডাবল ক্রোশেটের পরিবর্তে তোমরা ত্রিফল ক্রোশেট দিয়ে করতে পারবে। ত্রিফল ক্রোশেট তোমরা হুকের সাথে সুতাটাকে 2 বার পেঁচিয়ে 2টি করে লুপ 3 বার বের করে নিয়ে আসবেন। এভাবে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমার 3টি পাপড়ি তৈরি করা হয়ে গেল। এভাবে আমার প্রথম রাউন্ডের 3টি পাপড়ি তৈরি করা হয়ে গেল। এখন আমি এই সুতাটাকে পিছনের দিকে নিয়ে আসব। এখানে যে আমি চেন করেছি রিংয়ের জন্য, এই চেইনের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়ে আসব। জয়েন করে আমি সুতাটাকে একদম পিছনে নিয়ে আসব, যাতে আমার প্রথম রাউন্ডের পাপড়িগুলো সুন্দর দেখায়। এভাবে আমি স্লিপ স্টিচের মাধ্যমে পিছনের দিকে নিয়ে আসলাম। দেখেন প্রথম রাউন্ডের পাপড়িগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি দ্বিতীয় রাউন্ড করব। দ্বিতীয় রাউন্ড করার জন্য আমার এখানে 5টি পাপড়ি তৈরি করতে হবে। 5টি পাপড়ি তৈরি করার জন্য আমাকে এখানে ঘর তৈরি করে নিতে হবে। এখানে আমি প্রথমে 3টি চেন করে নেব, 2 3, 3টি চেন করে একটি স্বাভাবিক দূরত্বে, যাতে 5টি পাপড়ির ঘর সমান হয়, এভাবে স্বাভাবিক একটা দূরত্বে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই কাজটি বুঝতে পারবেন। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে আমি এই পাপড়ির লাস্টের দিকে এভাবে ভিতরের দিকে নিয়ে এভাবে জয়েন করে দেব। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি কাজটি করছি। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দেব। এখন আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো একটি স্বাভাবিক দূরত্বে 5টি ঘর তৈরি করে নেবেন। এভাবে আমি এই পাপড়ির লাস্টের দিকে আবার একটি পাপড়ির ঘর তৈরি করে নিচ্ছি। এভাবে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে আমি আবারও এই পাপড়ির মাঝ বরাবর 4 নাম্বার ঘরটি তৈরি করছি। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আবারও জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। এখন আমার লাস্টের ঘরটি জয়েন করব। এই যে এখানে আমি প্রথম যে ঘরটি তৈরি করেছি, এই প্রথম ঘরের একদম লাস্টের যে চেন আছে, এই চেনের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এভাবে জয়েন করে নিচ্ছি। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজ করব। এখন দেখেন কিভাবে আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি। এই ঘরের ভিতর দিয়ে আমি পাপড়ি তৈরি করব। এখন আমি প্রথম যে চেন করেছি এই ঘরের মধ্যে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে নিব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে প্রথমে জয়েন করে নিতে হবে।
তারপরে দুটি চেন করব। এভাবে দুটি চেন করে এখানে আমি মোট 5 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 বার ডাবল ক্রোশেট করার পরে দুটি চেন করে নেব। দুটি চেন করে এভাবে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। এভাবে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিব। জয়েন করে পরবর্তী যে ঘর, এই ঘরে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই যে প্রথমে সিঙ্গেল ক্রোশেট, তারপরে দুটি চেন, তারপরে আবার 5টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেটের পরে দুটি চেন, তারপরে আবারও সিঙ্গেল ক্রোশেট। এভাবেই পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। এখানে আমি 2 বার ডাবল ক্রোশেট করেছি। এভাবে 3 4 5 এভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে 5টি ডাবল ক্রোশেট করে আমি আবারও দুটি চেন করে নিব। 1 2 দুটি চেন করে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পাপড়িটি জয়েন করে নিব। এভাবে আমার 2 নাম্বার পাপড়িটা তৈরি করা হয়ে গেল। এখন আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তোমরা যদি এই ফুলটি বড় করতে চাও আর যদি পাপড়ি বাড়িয়ে করতে চাও, তাহলে তোমরা প্রথমে যে চেন করেছি ওই চেনগুলো আরও বাড়িয়ে নিবে। তারপরে ট্রিপল ক্রোশেটের সাহায্যে পাপড়িগুলো বড় করে নিতে পারবে। এখানে আমি 2 বার ডাবল ক্রোশেট করেছি। 3 4 5 আবারও দুটি চেন করে নিব। দুটি চেনকে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিব। আশা করি তোমরা দেখি কাজটি বুঝতে পারছো কিভাবে কাজটি করতে হবে। এভাবে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবারও দুটি চেন করব। দুটি চেন করে আবারও এখানে 5টি পাপড়ি 5 ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করেছি। এখানে আমি আবারও দুটি চেন করব। 1 2 দুটি চেন করে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিব। এখন আমি লাস্টের
পাপড়িটা তৈরি করার জন্য আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 2টি চেইন করব, আবারও 5 বার ডাবল ক্রোশেট করে নেব। আশা করি তোমরা পুরো রাউন্ডের কাজটি বুঝতে পারছো। এভাবেই 5 বার ডাবল ক্রোশেট করে নিব। পাঁচ বার ডাবল ক্রোশেট করে আমি আবারও 2টি চেইন করছি, আবারও সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখন আমি এই সুতাটাকে এভাবে পিছনের দিকে রেখে জয়েন করে নিব। সুতাটাকে পিছনের দিকে নিয়ে নেবে। এভাবে তোমরা যে কোনো একটি লুপের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে নিয়ে এসে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবে। এভাবে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে বাড়তি একটা চেন করব। বাড়তি একটা চেন করে আমি সুতাটাকে কাঁচির সাহায্যে কেটে নেব। এভাবে সুতাটাকে কাঁচির সাহায্যে কেটে নেব। এভাবে আমরা হাত দিয়ে পাপড়িগুলো ঠিক করে নিব। এভাবে ঠিক করে দেখছেন কতটা সুন্দর হয়েছে এই ফুলগুলা। এখন আমি এই বাড়তি যে সুতাগুলো আছে এই সুতাগুলো আমি কাজের মধ্যে হাইড করে নিব। তোমরা চাইলে সুই দিয়েও এই সুতাগুলো হাইড করতে পারো। আমি এখানে হুক দিয়ে কাজটি হাইড করে নিচ্ছি। এভাবে কাজের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে হাইড করে নিব। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো কিভাবে আমি কাজটিকে হাইড করছি। এভাবে একটু হাইড করে কাজের সাহায্যে সুতাটাকে বাড়তি সুতাটাকে আমরা কেটে নিব। পরবর্তী যে সুতাটা আছে এটাকেও আমি কাজের মধ্যে হাইড করে নিচ্ছি। এভাবে তোমরা কাজের মধ্যে সুতাটাকে হাইড করে নিবে, তাহলে কাজটি দেখতে অনেক ভালো লাগবে। এভাবে আমি সুতাটাকে হাইড করে নিচ্ছি। এখন আমি এই সুতাটাকেও কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে দেখুন ফুলটা কতটা সুন্দর হয়েছে। তোমরা এই মাঝখানে এভাবে একটি পুঁতি বসিয়ে নিবে, তাহলে কাজটি আর একটু ফুটবে। ফুলটা দেখতে অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।